গোহত্যা বন্ধের দাবি আমরা তুলেছি। আমরা গরু কোরবানি এবারে বয়কট করছি। সাথে সাথে গরুকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে, আমরা সেই দাবিও করেছি। অতএব আমাদের একটাই দাবি, গোহত্যা চলছে না, চলবে না। আচ্ছা, গরু কি এবার ভারতের জাতীয় পশু হতে চলেছে? দেখুন, ভারতের জাতীয় পশু গরু হোক বা না হোক, ভারত সরকার এটা নিয়ে ঘোষণা করুক বা না করুক, অন্তত পশ্চিমবঙ্গে যে সমস্ত মুসলিমরা রয়েছেন তাদের কিন্তু একটা দাবি উঠেছে যে ভারতের জাতীয় পশু হিসেবে গরুকে দেখা হোক, যেন ভারতের জাতীয় পশু যেন গরু হয়। তারা এমন একটা দাবি করেছেন। এই দাবির পেছনে তাদের একটা কারণ রয়েছে, যথেষ্ট কারণ রয়েছে। তাদের একটা অভিমান রয়েছে, তাদের একটা যন্ত্রণা রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাদেরকে পশু জবাই বন্ধ করতে বলেছে। যেহেতু এবার তারা একটা সরকারি নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে কোনো রকম পশু জবাই করা যাবে না, সেখানে একটা 14 বছর একটা নিয়ম উল্লেখ করে দিয়েছে, নির্দিষ্ট জায়গা স্থান উল্লেখ করে দিয়েছে। তার জন্য পশ্চিমবঙ্গের মুসলিমদের মধ্যে একটা গোসা হয়েছে, তাদের মধ্যে একটা রাগ অভিমান হয়েছে সরকারের প্রতি, যে সরকার কেন তাদের বিরুদ্ধে এরকম একটা সিদ্ধান্ত নিল, যেখানে এতদিন এতগুলো বছর তারা এই পশ্চিমবঙ্গের মাটিতে ছিলেন, এই ভারতবর্ষের মাটিতে ছিলেন। বিশেষ করে ভারতের কথা বাদ দিন, বিশেষ করে এই পশ্চিমবঙ্গ মানে এই রাজ্যের কথা যদি বলি, যেখানে তারা বছরের পর বছর যারা বাস করে এসেছেন, যে সমস্ত মুসলিমরা, এতদিন তাদের পক্ষে কোনো বাধা ছিল না। হঠাৎ করে এখন রাজ্যে বিজেপি সরকার আসার পরে একটা কড়া নির্দেশ দিয়েছে যে পশু জবাই করা যাবে না, আর সেখান থেকে কিন্তু মুসলিমদের মধ্যে একটা ক্ষোভ দানা বেঁধেছে। সেই সমস্ত মসজিদের সম্মানিত মুসল্লিদেরকে কেন্দ্র করে, তাদের উদ্দেশ্য করে আমরা বলছি, এবছর আমরা কোনো ইমাম ও মুয়াজ্জিন সাহেব গরু কোরবানি করব না। ছোট হোক আর বড় হোক, আমরা কোনো গরু কোরবানি করব না। আপনারা দেখছেন সাজবেলা, আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, পশ্চিমবঙ্গের মুসলিমরা বলছেন তারা আর গরুকে কুরবানি দেবেন না, তারা সরকারি আদেশ মেনে চলবেন, তারা সরকারের সমস্ত নিয়ম তারা মেনে চলবেন, সেইটা তারা কথা দিয়েছেন। তারা বলছেন কোনো হিন্দু হোক, কোনো মুসলিম হোক, কোনো গরুর খামার থেকে তারা আর গরু কিনবেন না। তারা যেহেতু এবার বলেছে আর গরুকে কুরবানির জন্য তারা ব্যবহার করবে না, তারা যদি গরুর বদলে অন্য কোনো উপায় যদি ঈদ উদযাপন করা যায়, তারা সেটাকে অবলম্বন করবে এবং সেটা সঠিক উপায় এবং সৎভাবেই তারা করার চেষ্টা করবে, এটা তারা বলেছে। কিন্তু তারা একটা পরিষ্কার দাবি করেছেন যেন গরুকে নিয়ে যে এত সমস্যা হচ্ছে, সেই গরুকে যেন ভারতের জাতীয় পশু হিসাবে যেন দেখা হয়, বা গরুকে যেন ভারতের জাতীয় পশু করা হয়, এমনটাই একটা দাবি তারা তুলেছেন। যেন গরু হবে এবার ভারতের জাতীয় পশু। সেটা হবে কি হবে না সেটা আগামী দিন বোঝা যাবে, তবে সেটা সরকার কি করবে না করবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাদের তো দাবি রয়েছে, সেই দাবির পেছনে একটা অভিমান থাকতে পারে, সেটা মানছি। দেখুন, এই যে তারা কোথায় দাবি করলো, কেন তারা দাবি করলো, কাদের পরিপ্রেক্ষিতে দাবিটা করলো, কোথায় এসে দাবি করলো, সেই ব্যাপারে আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। গরুকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে, আমরা সেই দাবিও করেছি। অতএব আমাদের একটাই দাবি, গোহত্যা চলছে না, চলবে না। স্বরূপনগর ব্লক অফিসে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছিল ব্লক আধিকারিক। সেখানে ইমাম মুয়াজ্জিন ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। আর সেখানে গরুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার যে নির্দেশটা দিয়েছেন, সেই নির্দেশটা যেন তারা সঠিকভাবে পালন করতে পারে এবং সেই নির্দেশে কি কি উল্লেখ করা আছে সবটা তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে। সে সমস্ত মুসলিম মানুষদেরকে আধিকারিকরা তাদেরকে বুঝিয়ে বলেছে আর কি, তাই তো। পাশাপাশি আধিকারিকরা সেই বৈঠকে আরও একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন যে এই যে গরু সংক্রান্ত যে নির্দেশটা আছে সরকারের, সেই নির্দেশ যদি কেউ পালন করতে অক্ষম হন বা সেই নির্দেশ যদি কেউ পালন করতে না পারে, তাহলে তাকে আইন অনুযায়ী সঠিক এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই সবাইকে এই আইনত গরু সংক্রান্ত যে নিয়মটা পশ্চিমবঙ্গ সরকার জারি করেছে, সেই নিয়মটা সমস্ত মুসলিমদেরকে কিন্তু মানতে হবে। তার জন্যই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই বৈঠকটা করা হয়েছিল। তারপরে সে মুসলিম মানুষজন বা সে সমস্ত ধর্মীয় নেতারা খুব রেগে যান, তাদের মধ্যে একটা ক্ষোভ যন্ত্রণা কাজ করতে থাকে। তারা এরপর স্লোগান দিতে থাকে। সেই সব স্লোগান কি দেওয়া হয়েছে দেখুন, একবার শুনুন আপনারা। গরুকে চক্রান্ত করে কোন রকমের অশান্তির আগুন জ্বালানো যাচ্ছে না, যাবে না। কোন নেতা নেত্রীর প্ররোচনায় আমরা গরু জবাই করছি না, করব না। দেখুন, আপনারা তো তাদের স্লোগানটা শুনলেন, এবার আপনারা কি বলবেন? এই যে সমস্ত মুসলিম মানুষজন বা ইমাম হোক, মুয়াজ্জিন হোক, বা যে সমস্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষজন আছেন, তাদের মধ্যে একটা রাগ অভিমান থাকাটাই স্বাভাবিক, যেহেতু তারা দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গের মাটিতে তারা আছেন, তারা বসবাস করছেন
এটা তাদের দেশ, যেখানে এতদিন তাদের ধর্মীয় কাজে বা ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে সেখানে তাদের কোনো রকম সমস্যা হয়নি, কোনো রকম কোনো সরকার বা পুলিশ প্রশাসন বা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কোনো রকম করার নির্দেশ দেয়নি। এতদিন তারা স্বাধীনভাবে তারা তাদের ধর্মীয় রীতিনীতি সঠিকভাবে পালন করতে পেরেছেন, কোনো রকম সমস্যা হয়নি। আজকে এই যে তৃণমূলের সরকার, মানে তৃণমূলের যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকাকালীন তারা খুব ভালো ছিলেন, তারা খুব আনন্দ ছিলেন, যথেষ্ট ভালো ছিলেন, তাদের মধ্যে একটা মানে আনন্দের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল। এখন যে বিজেপি সরকার এসেছে পশ্চিমবঙ্গে, এখন তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, তাদের মধ্যে একটা চাপ তৈরি হচ্ছে। বিজেপি সরকার ক্ষমতা আসার পরে একের পর এক নির্দেশ দিচ্ছে, সেই সব নির্দেশে তা কীরকম যেন চাপে পড়ে যাচ্ছে। অনেক হিন্দু গরুর ব্যবসায়ীরা আছেন যারা কুরবানির ঈদকে সামনে রেখে গরুর ব্যবসা করেন, তাও এবার গরুর ব্যবসা করতে পারছেন না, তাদের মধ্যে একটা মান অভিমান দেখা যাচ্ছে। দেখুন, এই কুরবানির ঈদের সময় গরুকে কেন্দ্র করে অনেক বড় ব্যবসা হয়, অনেক কিছু মানুষের মধ্যে একটা আনন্দ থাকে, মানুষের মধ্যে একটা আবেগ থাকে, সেই আবেগটা এবার নষ্ট হয়ে গেল। যেরকম হিন্দু যে সমস্ত গরুর ব্যবসায়ীরা আছে যারা গরুর ব্যবসা করে তাদের যেরকম এবার কি বলবো, গরু যেহেতু বিক্রি হলো না সেই ক্ষেত্রে তাদের পরিবারে যেরকম একটা চাপ বাড়ছে, তবে সেই সংখ্যাটা যদিও কম, মানে গরুর ব্যবসায় যে সমস্ত হিন্দুরা করে সে সমস্ত হিন্দুদের পরিমাণ খুবই কম। তো যাই হোক, যে কজনই থাকুক না কেন তাদের মধ্যে একটা চিন্তার ভাস পড়েছে, পাশাপাশি মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে তাদের মধ্যে একটা চাপ বাড়ছে, তারাও বিষয়টাকে ভালোভাবে নিতে পারেনি। যেহেতু এবার সরকারের নির্দেশ রয়েছে, সরকারের একটা বার্তা রয়েছে, সেই নির্দেশ তো পালন করতে হবে, সেখানে তো কিছু করার নেই, তাই না? পাশাপাশি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরে তাদের মধ্যে আরও একটা সমস্যা দেখা গেছে। এতদিন তারা কি করতো, যে সমস্ত মসজিদগুলোতে একটু জায়গা কম, তারা তখন কি করতো, মসজিদগুলোর মধ্যে যেহেতু জায়গা কম তাই তারা রাস্তায় এসে অনেক সময় নামাজ পড়তো। তো এখন থেকে রাস্তার উপরে বসে নামাজ পড়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ রয়েছে রাস্তার উপরে কোনো রকম নামাজ পড়া যাবে না, তারা তাদের নির্দিষ্ট ধর্মীয় স্থানে তারা নামাজ পড়তে পারবেন, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, সেক্ষেত্রেও মুসলিমদের মধ্যে একটা রাগ বা অভিমান থাকতে পারে, তো সেই বিষয়টাকে তারা কেউ কেউ মেনে নিয়েছেন, আবার কেউ কেউ হয়তো মানার চেষ্টা করছেন। পাশাপাশি আরও একটা বিষয় রয়েছে যে মসজিদে যে লাউড স্পিকার বা মসজিদের যে মাইক বাজানো সেটাকে একেবারে কমিয়ে আনতে হবে, সেটা বন্ধ করতে বলেনি সরকার। দেখুন, সরকার কিন্তু মাইকটা বন্ধ করতে বলেনি, সরকার বলেছে সাউন্ড বা মাইকের যে আওয়াজ সেটাকে কমিয়ে আনতে হবে। সেই উপলক্ষে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে, সেটা নিয়েও তারা একটা তাদের মধ্যে একটা চিন্তা দেখা যাচ্ছে, তাদের মধ্যে একটা অভিমান দেখা যেতে পারে। যেহেতু বিজেপি সরকার আসার পর একের পর এক নির্দেশ, একের পর এক কঠিন সিদ্ধান্ত, সেটা তাদের পক্ষে যেরকম যেন মেনে নেওয়া ঠিক সম্ভব হচ্ছে না। পাশাপাশি বাংলাদেশ থেকে একটা আওয়াজ উঠেছে, তারা বারবার বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গের মুসলিমরা নাকি ভালো নেই, তাদের মধ্যে নাকি এখন আর শান্তি নেই, তারা নাকি এখন অশান্তিতে আছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থা যতদিন ছিল তারা নাকি যতদিন ভালো ছিল, বা তার আগের যে শাসনকাল ছিল, যে সিপিএমের শাসন ব্যবস্থা, তখনও নাকি তারা ভালো ছিল, এমনকি মমতার সময়ও তারা খুব খুব ভালো থেকেছে। এই যে পশ্চিমবঙ্গে যে পালাবদল হলো, যে বিজেপি সরকার ক্ষমতায় আসলো, বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যাকে বাংলাদেশের লোকজন বলছে তিনি নাকি মুসলিম বিরোধী, যেহেতু শুভেন্দুর উপরে বাংলাদেশের লোকজনদের একটা রাগ অভিমান রয়েছে, পাশাপাশি তারা সেই বাংলাদেশের লোকজন এখন পশ্চিমবঙ্গের মুসলিমদের মধ্যে একটা হাওয়া দেওয়ার চেষ্টা করছে, তারা তাদেরকে উত্তপ্ত করার চেষ্টা করছে, যে তারা বোঝানোর চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গের মুসলিমরা নাকি ভালো নেই। দেখুন, পশ্চিমবঙ্গের যে মুসলিমরা যে তারা যে ভালো নেই বা তারা যে শান্তিতে নেই এমনটা বলা যাবে না, তারা যথেষ্ট ভালো আছে। যেটা হয়েছে, সরকার একটা নির্দেশ দিয়েছে এবং তাদের যে নির্দেশনামাগুলো একটা নির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সরকার যেতে চাইছে। সরকার চাইছে সেই একটা নির্দিষ্ট রুলস বা নির্দিষ্ট যে নিয়ম, সেই নিয়মটা যেন মেনে সবাই চলে, এটাই হচ্ছে সরকারের বক্তব্য। দেখুন, সরকার আজকে যে পশু জবাই বা পশু সংক্রান্ত যে আইনটা আজকে লাগু করেছে পশ্চিমবঙ্গে, এই আইনটা কিন্তু আজকে নয়, এটা কিন্তু 1950 সালে সেই পুরনো আইন। সেই আইনটা এতদিন হয়তো পশ্চিমবঙ্গে লাগু ছিল না, এতদিন হয়তো পশ্চিমবঙ্গের কার্যকর ছিল না, আজকে সেটা কার্যকর হয়েছে বলে যে আজকে নিয়মটা সবাইকে মানতে হচ্ছে। দেখুন, এই যে বিজেপি সরকার ক্ষমতা আসার পরে যে তারা নতুন করে আইন করে তারা যে মুসলিমদেরকে বিপদে ফেলছে এমনটা কিন্তু নয়, এটা কিন্তু অনেক আগে থেকেই আইনটা ছিল। এমনকি হাইকোর্ট, পাশাপাশি সুপ্রিম কোর্টেরও কিন্তু এই ব্যাপারে একটা নির্দেশ রয়েছে, সেই নির্দেশ অনুযায়ী কিন্তু মেনে চলছে আমাদের রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। তো সেই মোতাবেক তারা নির্দেশ দিয়েছে, তাই তো? দেখুন, পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বী মানুষদের আরও একটা রাগ বা অভিমান কাজ করতে পারে, সেটা হচ্ছে যেহেতু এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, বিজেপি সরকার যেহেতু পশ্চিমবঙ্গে চলছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তো বিজেপি সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যেখানে ইমাম, মুয়াজ্জিন, এমনকি পুরোহিত, তাদের কোনো
ধর্মীয় ভাতা দেওয়া হবে না, তাদের ভাতাটাকে বন্ধ করা হয়েছে। যেখানে হিন্দুও আছে, মুসলিমও আছে। তো সেখানে অনেক মুসলিমরা ভাবতে পারে যে আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, আমাদের কেন ভাতা বন্ধ করলো সরকার? এই বিজেপি সরকার মানুষের জন্য কাজ করে না, তারা গরিবের কথা ভাবি না, তারা এসেই তারা ভাতা বন্ধ করে দিয়েছে। সেটা নিয়েও তাদের মধ্যে একটা রাগ অভিমান থাকতে পারে। তো যাই হোক, সব মিলিয়ে মিশে তারা এবার একটা সিদ্ধান্ত নিয়েছে। তারা গরুকে কেন্দ্র করে যে সরকারের যে নির্দেশ রয়েছে, সরকারের যে নির্দেশনামা রয়েছে, তারা সমস্ত রকম নিয়ম তারা মেনে চলবেন। তারা সরকারি নিয়মকে তারা মান্যতা দেবেন এবং সরকার যেভাবে তাদেরকে বলেছে তারা সমস্ত রকম নিয়ম তারা মানবেন। পাশাপাশি তারা যে বক্তব্যটা রেখেছে যে এইবার যেন গরুকে যেন ভারতের জাতীয় পশু হিসেবে আখ্যা দেওয়া হয়, যেন গরু যেন হয় ভারতের জাতীয় পশু, এটা তাদের মধ্যে থেকে একটা জোরালো দাবি উঠেছে। সমস্ত ধর্মীয় নেতারা, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় নেতারা এই দাবিটাকে আরও বেশি জোরালো করেছে, যেন গরু যেন হয় ভারতের জাতীয় পশু। এইটা তাদের মধ্যে একটা জোরালো দাবি রয়েছে। শুধুমাত্র এই ইমাম না বা এই জায়গায় না, আরও অন্যান্য জায়গা থেকেও এই দাবিটা উঠেছে। এবার এই দাবির পক্ষে কতটা যুক্তিসঙ্গত বা কতটা যুক্তিসঙ্গত নয় সেটা আগামী দিন বোঝা যাবে, এবং আগামী দিন সরকার কি সিদ্ধান্ত নেয় এবং আগামী দিন এই সমস্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষজন তারাই বা কোন পথে হাঁটে সেটা আগামী দিন বোঝা যাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন সাজবেলা। চলুন তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন।